জগন্নাথ দেবের স্নান যাত্রা এই বছর আষাঢ় মাসে সম্পূর্ণ হতে চলেছে। স্কন্দ পুরাণ অনুসারে জগন্নাথ দেবের স্নান দর্শন করার ফল অনেক, যার মধ্যে অন্যতম হলো পুনর্জন্মের বিষয়টি। যে একবার জগন্নাথ দেবের স্নান করতে দেখেন তাকে আর জন্ম নিতে হয় না। মহাপ্রভু জগন্নাথ দেব স্নান বেদিতে উপস্থিত হয়ে সুগন্ধিত জলের দ্বারা তার স্নান হচ্ছে। যে ব্যক্তি এই পরম দর্শন পায় সেই মুহূর্তে সেই ব্যক্তির জন্ম থেকে এখনো পর্যন্ত যত পাপ ছিল সব পাপ নষ্ট হয়ে যায়। অনেক সময় এই জন্মে পাপ নষ্ট হলেও পূর্ব জন্মে পাপ থেকে যায়, কিন্তু জগন্নাথ দেবের স্নান দর্শন করলে পৃথিবীতে যতবার জন্ম হয়েছে, যে যোনিতে জন্ম হয়েছে এবং জন্ম হওয়ার পর যত পাপ হয়েছে সব পাপ নষ্ট হয়ে যায়। এমনই লীলা জগন্নাথ দেবের এই স্নান যাত্রার পর ভগবান জগন্নাথ দেব বড় ভাই বলরাম এবং ছোট বোন সুভদ্রা 15 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন। তাই এই সময় দর্শন পর্ব বন্ধ থাকে। আর 16 দিন পর ভগবান সুস্থ হয়ে নগর পরিক্রমা করতে বের হন, যাকে বলা হয় রথযাত্রা। সবাই বলো জয় জগন্নাথ।